এখানে আপনারা একটি ওপিসি বা ওয়ান পার্সন কোম্পানির সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের কপি দেখতে পাচ্ছেন, যেটি লাইভ গুড গ্লোবাল বিজনেস নামক একটি প্রতিষ্ঠান প্রাপ্ত হয়েছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে। তো এই যে লাইভ গুড গ্লোবাল বিজনেস ওপিসি এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনটি আপনাদেরকে প্রদর্শন করতেছে, সেই সার্টিফিকেটটি প্রকৃতপক্ষে বৈধ কিনা বা ভ্যালিড কিনা বা এই লাইসেন্সটি রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে প্রদান করা হয়েছে কিনা এটি আপনারা কিভাবে নির্ণয় করবেন বা এর বৈধতা আপনারা কিভাবে যাচাই করে দেখবেন সে ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো এই যে ওপিসি বা ওয়ান পার্সন কোম্পানির ভ্যালিডিটি নির্ণয় করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাদেরকে গুগলে যেতে হবে। সেখানে গিয়ে আপনারা কোম্পানি নেম সার্চ নামক একটি তল্লাশি করতে পারেন। কোম্পানি নেম সার্চ নামক অপশনটি আপনারা টাইপ করার পরবর্তীতে এখানে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবেন। এই ওয়েবসাইটটি হচ্ছে আরজেসি এন্টিটি নেম সার্চ। তো এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এন্টিটি টাইপ। এন্টিটি টাইপে আপনারা যদি ক্লিক করেন সেখানে দেখতে পাবেন কোম্পানি, তার পরবর্তীতে কোম্পানি আন্ডার সেকশন 28, সোসাইটি, ট্রেড অর্গানাইজেশন, ফরেন কোম্পানি, পার্টনারশিপ ফার্ম। তো এখানে অফিসের কিন্তু কোনো অপশন নেই, কেননা আপনার এই প্রতিষ্ঠানটি যদি লিমিটেড কোম্পানি হতো, আমি আপনাদেরকে একটি লিমিটেড কোম্পানি দেখাচ্ছি। এই যে অসীম অ্যাগ্রো লিমিটেড, এই লিমিটেড কোম্পানি হলে আপনি কি করতেন, এখানে এই এন্টিটি টাইপে গিয়ে কোম্পানি সিলেক্ট করে আপনি কিন্তু এখানে নামটি দিলে তার পরবর্তীতে এখানে দেখতে পেতেন যে এই নামে কোনো কোম্পানি নিবন্ধিত কিনা। যেমন আমি আপনাদেরকে সরাসরি এখানে দেখাচ্ছি যে অসীম অ্যাগ্রো লিমিটেড নামে একটি কোম্পানি আমরা নিবন্ধন করে দিয়েছিলাম। তো এই কোম্পানিটি প্রকৃতপক্ষে রেজিস্টার অফ জয়েন্ট স্টকে আছে কিনা সেটি আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের এই ক্যাপচারটি দিচ্ছি, ক্যাপচারটি দিয়ে আমরা যদি সার্চ করি তার পরবর্তীতে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটি রিপোর্ট পাবো যে এই অসীম অ্যাগ্রো লিমিটেড নামে কোনো কোম্পানি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধিত কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিপোর্টটি অলরেডি চলে এসেছে যে এই নেমটি অলরেডি এক্সিস্ট করতেছে এবং কোম্পানির নাম হচ্ছে অসীম অ্যাগ্রো লিমিটেড, এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং রেজিস্ট্রেশন নম্বর এত দেখতে পাচ্ছেন শেষে হচ্ছে 369 এবং আমাদের যদি আমরা কোম্পানিটি দেখি সেখানেও দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর 369। তো এখন অফিসের ক্ষেত্রে সমস্যা কি? অফিসের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই যে আমরা নর্মালি রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে কোনো তল্লাশি করার ক্ষেত্রে যে প্রসিডিউরে করি সেখানে কিন্তু অফিসি নামক কোনো অপশন এখনও ইনক্লুড করা হয়নি। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এই অপশনটি এখানে ইনক্লুড হবে। তাহলে যেহেতু অফিসির নামক কোনো অপশন এখানে নেই, সেক্ষেত্রে আমরা একটি সার্টিফিকেট কিভাবে ভেরিফাই করব? তো এখানে আপনাদেরকে যে সার্টিফিকেটটি আমি দেখিয়েছি যে লাইভ গুড গ্লোবাল বিজনেস ওপিসি, এই সার্টিফিকেটটি আপনি কিভাবে ভেরিফাই করবেন যে এটি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্তৃক প্রকৃতপক্ষে নিবন্ধিত কিনা? তো এই ভেরিফিকেশনের জন্য আপনাকে যে কাজটি করতে হবে, একই ওয়েবসাইটে আপনি এই হোম অপশনে যাবেন। হোম অপশনে যাওয়ার পরবর্তীতে এই জেনারেল ক্লজে আপনারা একেবারে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর অপশনটিতে যাবেন যে ডিজিটালি ইস্যুড সার্টিফাইড কপি স্ট্যাটাস। তো এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। এখানে প্রবেশ করলে আপনারা নতুন একটি ইন্টারফেস পাবেন। সেখানে দেখতে পাচ্ছেন যে একটি রেজিস্ট্রেশন নম্বর চাচ্ছে। তো আমরা এই যে আমাদের লাইভ গুড গ্লোবাল বিজনেস তার রেজিস্ট্রেশন নম্বরটি আমরা এখানে দেব। তো এখানে আমরা এই পর্যন্ত, এখানে কিন্তু /2024 এটি দিবেন না, এর পূর্বের সংখ্যাটি দিবেন। তো আমরা রেজিস্ট্রেশন নম্বর এখানে দিচ্ছি। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইস্যু নম্বর চাচ্ছে। তো তাহলে আমরা এই সার্টিফিকেটে ইস্যু নম্বর কোথায় পাবো? এই যে একেবারে উপরে এখানে ইস্যু নম্বরটি পাবো। তো এই ইস্যু নম্বরটি আমি কপি করে এখানে দিচ্ছি। এর পরবর্তীতে ইস্যু ডেটটিও আমরা একইভাবে সেখানে পেয়ে যাব 20/10/2024। তো 20/10/2024 আমরা এখানে ইয়ে করব, 20/10/2024 20 তারিখ, 20/10/2024 এটি দেওয়ার পরবর্তীতে আমরা যদি চেক অপশনে ক্লিক করি, চেক অপশনে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে এই নামে একটি কোম্পানি অফিসি নিবন্ধিত লাইভ গুড দেখতে পাচ্ছেন, এন্টিটি নেম লাইভ গুড গ্লোবাল বিজনেস অফিসি, যার রেজিস্ট্রেশন নাম্বার CH16003। আমরা যদি আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দেখি 16003। সুতরাং এই যে রেজিস্টার অফ জয়েন্ট স্টকে কিন্তু অন্যভাবে আপনারা অফিসের নিবন্ধন ভ্যালিড কিনা সেটি যাচাই করে দেখবেন। তো এখানে কিন্তু আপনারা এইভাবে আপনারা একটি অফিসি সার্টিফিকেট ভেরিফাই করে দেখতে পাবেন। তো আপনারা নর্মালি আমরা লিমিটেড কোম্পানি বা অন্যান্য কোম্পানিগুলো যে এই যে এন্টিটি সার্চ এন্টিটি নেম এই অপশনে গিয়ে সার্চ করে আমরা যেই এগুলো কোম্পানি বা সোসাইটি বা পার্টনারশিপ ফার্ম বা ফরেন কোম্পানি, ট্রেড অর্গানাইজেশন, সেগুলো যেভাবে তল্লাশি করি, অফিসের ক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়ায় তল্লাশি করলে আপনি রিপোর্ট পাবেন না।
সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই হোম অপশনে গিয়ে ডিজিটালি ইস্যুড সার্টিফাইড কপি স্ট্যাটাস এটিতে গিয়ে কিন্তু আপনারা এই তথ্যগুলো দিয়ে, অর্থাৎ আপনাদের যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন তার যে বেসিক তথ্যগুলো দিয়ে কিন্তু আপনারা এখান থেকে ভেরিফাই করে দেখতে পাবেন যে এটি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধিত কিনা। তো এই হচ্ছে মোটামুটি এই ব্যাপার নিয়ে। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।